সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। বাংলা সিনেমার কিছু লেটেস্ট আপডেট উঠে এসছে, সেই ব্যাপার নিয়ে কথা বলবো। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে দেব এবং অভিজিৎ সেনের জুটির একটা ছবি আসার কথা ছিল ডিসেম্বরের টাইমে, কিন্তু সেই টাইমে সেই ছবিটা আসছে না। কারণ ছবির এখনো অবধি শ্যুট এখনো স্টার্ট হয়নি এবং ছবির প্রি প্রোডাকশনের কাজ সমস্ত কিছু কমপ্লিট করার পর ছবিটা কখনোই 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট করে ছবিটা ডিসেম্বরের মধ্যেই নিয়ে আসাটা খুব চাপের হয়ে যেত। সেই কারণে দেবের আপকামিং খাদান বলে ছবিটা কিন্তু আসতে চলেছে ডিসেম্বরের টাইমে এই বছরই। এর সাথে সাথে বলে রাখি যে অভিজিৎ সেন এবং আড্ডা টাইমস এই জুটিটা কোথাও গিয়ে আরেকটা আহ, ছবি বানাতে চাইছে এবং সেই ছবিটা ডিসেম্বরের টাইম বা এই রকম টাইম করেই হয়তো আসার কথা আছে, বা 2025 করে হয়তো আসার কথা আছে। তার শ্যুটও খুব তাড়াতাড়ি স্টার্ট হবে এবং সেই ছবিতে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পাওলি দামকে দেখতে পাবো। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রথম কথা, সে এরকম কাইন্ড অফ ছবি করুক যাই করুক, তার ছবি হিউজ লেভেলে একটা সাকসেসফুল হয়। যেমন অযোগ্য, তার আগে কিছু 2-3টে ছবি, প্রত্যেকটা ছবি কিন্তু অডিয়েন্স দেখতে যায়। এবং পাওলি দাম এবং প্রসেনজিতের এই জুটিটা বরাবরই মানুষ পছন্দ করে এসছে এবং দুজনেই ভালো মাপের অভিনেতা অভিনেত্রী। তো আমি বিশালভাবে এক্সাইটেড এই কাজটা দেখার জন্য। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে নিয়ে। সিকান্দার ছবিটায় আমরা সকলেই জানি যে সালমান খানের অপোজিটে রশ্মিকা মান্দানা, সে অ্যাজ এন অ্যাক্ট্রেস হিসাবে আছে। এর সাথে সাথে আরেকজনের নাম উঠে আসছে, সেটা হচ্ছে কাজল আগরওয়াল। কাজল আগরওয়াল মেবি এখানে সালমান খানের অপোজিটে অ্যাজ এন অ্যাক্ট্রেস হিসাবে কাজ হয়তো করবে না। তারপরেও আমার মনে হচ্ছে হয়তো কোনো সিস্টার বা কিছু একটা এমন ইম্পর্টেন্ট চরিত্র হয়তো কাজল আগরওয়াল এখানে প্লে করতে পারে। তো সিকান্দার ছবিতে ধীরে ধীরে যত স্টার কাস্ট যুক্ত হচ্ছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে কাজটা হয়তো ভালো হবে। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবি শাস্ত্রী, এই ছবিটা কিন্তু দুর্গাপুজোর টাইমে আসবে, যেটা সুরিন্দর ফিল্মসের তরফ থেকে একদম অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হয়েছে। এই ছবিটা তাদের দুর্গাপুজোর টাইমে আসবেই আসবে। এর সাথে সাথে গতকালকে এসবিএফ এর এন্ড থেকেও কিন্তু বুক মাই শোতে যদি তোমরা ফলো করে দেখো, সেখানে কিন্তু সন্তানের কিন্তু পোস্টার বা সন্তানের 2024 যে তারা রিলিজ করছে সেটা কিন্তু কনফার্ম করে দেওয়া হয়েছে। এখন অব্দি দুর্গাপুজোর ডেটটা কিন্তু দেওয়া হয়নি, কিন্তু সন্তান কিন্তু বুক মাই শোতে এসে গেছে। এবং এই টাইমে আসা মানে আমরা সবাই আশা করছি যে এই ছবিটা হয়তো দুর্গাপুজোর টাইমেই হয়তো আসবে। এবং এটা যদি হয় তো মিঠুন চক্রবর্তীর একই দুর্গাপুজোতে দুটো ছবি মুক্তি পাবে। তো সেটা জানি না কতটা কি অডিয়েন্সের জন্য হয়তো ভালো হতে পারে, কিন্তু কোনো না কোনো ছবির ক্ষেত্রে একটুখানি ব্যাকল্যাশ পেতে পারে। বিশেষ করে শাস্ত্রীর ক্ষেত্রে তো আমার মনে হয় একটু চাপ বেড়ে যাবে। তো যাই হোক, দেখার যে সেটা কি হয়। শাস্ত্রীও খুব দারুণ মাপের ছবি হতে চলেছে, সেখানে দারুণ দারুণ অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরা আছে। তো দেখার যে মিঠুন চক্রবর্তীর দুটো প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট কনফার্ম এবং দুটো কাজই আছে কিনা এই বছরে দুর্গাপুজোয়। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এগুলো নিয়ে? কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড এবং কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।